ইতিহাসে আমরা সাধারণত কি পড়ি? মানে বড় বড় যুদ্ধ, বিখ্যাত রাজা-রানীর গল্প, তাই না? হুম, সেটাই বেশি পরিচিত। কিন্তু এর আড়ালেও এমন সব অদ্ভুত, অবিশ্বাস্য ঘটনা লুকিয়ে আছে যা শুনলে অবাক হতে হয়। ঠিক। ইতিহাস শুধু শুকনো তথ্যের সমষ্টি নয়। আজ আমরা সেরকমই কিছু বিচিত্র ঐতিহাসিক ঘটনার গভীরে যাব। একটা বিশেষ উৎস থেকে এগুলো সংগ্রহ করা, লক্ষ্য হলো এই অদ্ভুত ঘটনাগুলো জানা আর হয়তো এর পেছনের কারণগুলো নিয়ে একটু ভাবা। দারুণ বিষয়। শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথায়। একটা বেশ চালু গল্প ছিল, ব্রিটিশরা নাকি বলতো তাদের পাইলটরা রাতে খুব ভালো দেখে কারণ তারা অনেক গাজর খায়। এটা কতটা সত্যি? হা হা, ব্যাপারটা বেশ মজার। আসলে দেখুন, গাজর চোখের জন্য ভালো, ভিটামিন এ আছে, সেটা ঠিক। হুম। কিন্তু ব্রিটিশ পাইলটদের রাতের অন্ধকারে অত ভালো দেখার আসল কারণ ছিল একদম নতুন একটা প্রযুক্তি, রেডার। ওহ। হ্যাঁ, আর এই প্রযুক্তিটা তারা জার্মানদের কাছ থেকে গোপন রাখতে চেয়েছিল। তো এই গাজরের গল্পটা ছিল আসলে একটা কভার স্টোরি, একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। দারুণ কৌশল তো। এবং সফলও হয়েছিল। মজার ব্যাপার হলো, এই প্রচারের ফলে সাধারণ ব্রিটিশরা কিন্তু সত্যি সত্যি বেশি গাজর খাওয়া শুরু করে দিয়েছিল, স্বাস্থ্যের কথা ভেবে। বাব্বা, একটা যুদ্ধের কৌশল সাধারণ মানুষের খাদ্যাভ্যাসেও ঢুকে পড়ল। আচ্ছা, এরকম মনস্তাত্ত্বিক যুদ্ধের আরেকটা উদাহরণও তো ছিল, তাই না? ওই যে নকল প্যারাট্রুপার। একদম। অপারেশন গ্লেমার, এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। ব্রিটিশরা রাতের বেলা প্লেন থেকে প্যারাশুট দিয়ে মানুষের মতো দেখতে পুতুল ফেলত। পুতুল কেন? উদ্দেশ্য ছিল জার্মানদের ভ্রমিত করা, বোঝানো যে ওই এলাকায় প্রচুর ছত্রিসেনা নামছে, যাতে জার্মানরা তাদের আসল ফোর্স ভুল জায়গায় পাঠিয়ে দেয়। এটাও তো একরকম ধোঁকা। অবশ্য এটাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ। শত্রুর মনোবল ভাঙা, তাদের হিসাবে গোলমাল পাকানো, এই দুটো ঘটনাই দেখায় যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বুদ্ধিরও লড়াই। সত্যি। আচ্ছা, যুদ্ধের কৌশল থেকে এবার একটু অন্যদিকে যাই। প্রাচীন মিশরের কথায় আসি। সেখানে নাকি বিড়াল মারলে মৃত্যুদণ্ড হতো। এটা কি একটু বাড়াবাড়ি নয়? আজকের দিনে দাঁড়িয়ে মনে হতেই পারে যে এটা চরম একটা শাস্তি। হ্যাঁ। কিন্তু প্রাচীন মিশরীয় সংস্কৃতিটা বুঝতে হবে। সেখানে বিড়াল শুধু একটা পোষা প্রাণী ছিল না, তাদের দেবী বা স্টেটের প্রতীক মনে করা হতো। দেবী? হ্যাঁ, সৌভাগ্য আর সুরক্ষার প্রতীক। তাই বিড়ালকে আঘাত করা বা মেরে ফেলাটা ছিল প্রায় ধর্ম অবমাননার মতো। এই কঠোর আইনটা আসলে তাদের গভীর ধর্মীয় বিশ্বাস আর সামাজিক মূল্যবোধেরই একটা প্রতিফলন। বোঝা গেল। সময়ের সাথে সাথে অগ্রাধিকার কত বদলে যায়। ঠিক তাই। এক সময়ের স্বাভাবিক রীতি অন্য সময় অদ্ভুত লাগতেই পারে। যেমন ধরুন, প্রাচীন রোমের পাবলিক টয়লেটের কথা। শুনেছিলাম সেখানে নাকি অনেকে মিলে একসাথে পাশাপাশি বসে কাজ সারত। আর টয়লেট পেপারের বদলে একটা স্পঞ্জ সবাই মিলে ব্যবহার করত। হ্যাঁ, ঘটনাটা এরকমই। রোমান পাবলিক ল্যাট্রিনগুলো বেশ খোলামেলা সামাজিক আড্ডার জায়গাও ছিল অনেক সময়। বলেন কি? আর পরিষ্কারের জন্য তারা ব্যবহার করত টার্সোরিয়াম, একটা লাঠির মাথায় স্পঞ্জ লাগানো থাকত। ব্যবহারের পর সেটা লবণ জল বা ভিনেগারে ধুয়ে রাখা হতো, পরের জন আবার ওটাই ব্যবহার করত। শেয়ার্ড স্পঞ্জ আজকের দিনে ভাবাই যায় না। মোটেও না। কিন্তু এটা তৎকালীন রোমান সামাজিক জীবনযাত্রা আর তাদের পরিচ্ছন্নতার ধারণার একটা ছবি দেয়। আমাদের কাছে যা অদ্ভুত, তাদের কাছে সেটাই ছিল স্বাভাবিক। আসলেই, স্বাভাবিক ধারণাটা সময়ের সাথে ভীষণভাবে পাল্টে যায়। আচ্ছা, এবার ক্ষমতার রাজনীতির একটা ভয়ঙ্কর আর অদ্ভুত উদাহরণে আসি। পোপ ফর্মোসাসের বিচার। তিনি মারা যাওয়ার মাস ৯ পর নাকি তার মৃতদেহ কবর থেকে তুলে এনে বিচার করা হয়েছিল। হ্যাঁ, এটা ইতিহাসের এক কুখ্যাত ঘটনা। ক্যাডাভার সিনোড বা সব বিচার সভা বলা হয়। ৮৯৭ খ্রিস্টাব্দে ঘটেছিল। মৃতদেহ তুলে এনে বিচার? ঠিক তাই। পোপ ফর্মোসাস মারা যাওয়ার পর তার ঘোর শত্রু পরবর্তী পোপ স্টিফেন ষষ্ঠ এই কাণ্ডটা করেন। ফর্মোসাসের মৃতদেহ কবর থেকে তুলে পোপের পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে রীতিমতো বিচার করা হয়। তারপর? তাকে দোষী সাব্যস্ত করে তার সমস্ত আদেশ বাতিল করা হয়, এমনকি আঙুল কেটে টাইবার নদীতে ফেলে দেওয়া হয় মৃতদেহটা। এ তো ভয়ানক। শুধু কি রাজনৈতিক শত্রুতা? রাজনৈতিক শত্রুতা তো বটেই, তার সাথে ব্যক্তিগত বিদ্বেষ, ক্ষমতার দ্বন্দ্ব আর সেই সময়ের চার্চের ভেতরের চরম নৈতিক অবক্ষয়, সব মিলিয়েই এই বীভৎস ঘটনা। এটা দেখায় ক্ষমতার প্রতিহিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে। অবিশ্বাস্য।
আচ্ছা, এই সব সিরিয়াস ঘটনার মাঝে নেপোলিয়নের ওই খরগোশ শিকারের গল্পটা কিন্তু বেশ মজার। এত বড় সম্রাট, আর তিনি কিনা খরগোশের তাড়া খেয়ে পালাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, গল্পকার প্রচলিত আছে যে একবার শিকারের জন্য ছাড়া খরগোশগুলো ভয় না পেয়ে উল্টে শিকারীদের দিকেই নাকি তেড়ে এসেছিল। নেপোলিয়নকেও নাকি পিছু হটতে হয়েছিল। সত্যি নাকি এটা? কতটা সত্যি কতটা অতিরঞ্জিত বলা মুশকিল, তবে এটা মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু বড় বড় পরিকল্পনা মাফিক ঘটনা নয়, মাঝে মাঝে এমন অপ্রত্যাশিত মজার বা অদ্ভুত ঘটনাও ঘটে যায়। প্রকৃতি বা পরিস্থিতিও কখনো সখনো সবচেয়ে শক্তিশালী মানুষকেও চমকে দিতে পারে। ঠিক। আর প্রাচীন অলিম্পিকের ওই ব্যাপারটা, খেলোয়াড়রা নাকি সম্পূর্ণ নগ্ন হয়ে নামতো। হ্যাঁ, সেটাও সত্যি। প্রাচীন গ্রিক সংস্কৃতিতে নগ্নতাকে দেখা হতো শারীরিক সক্ষমতা, সৌন্দর্য আর দেবতাদের প্রতি একরকম শ্রদ্ধার প্রতীক হিসেবে। এটা তাদের সংস্কৃতির অঙ্গ ছিল, আজকের দিনের মতো ট্যাবু ছিল না। বুঝলাম। তাহলে এই যে এতগুলো অদ্ভুত ঘটনা শুনলাম, ব্রিটিশদের গাজর তত্ত্ব, নকল প্যারাট্রুপার, মিশরের বিড়াল আইন, রোমান টয়লেট, পোপের সব বিচার, নেপোলিয়নের খরগোশ কাহিনী, নগ্ন অলিম্পিয়ান, এগুলো শুধু কিছু বিচ্ছিন্ন মজার তথ্য নয়, তাই না? কি প্রশ্ন? এই যে আপাতদৃষ্টিতে অদ্ভুত বা বিচ্ছিন্ন ঘটনাগুলো, এগুলো জানার পর ইতিহাসের ওই পরিচিত গল্পগুলো, সেই রাজা রানী যুদ্ধ বিগ্রহের চেনা ছকটা, সেটাকে কি একটু অন্যভাবে দেখার সুযোগ তৈরি হয়? মনে হয় না যে ইতিহাসের আরও কত অজানা বিচিত্র অধ্যায় হয়তো আমাদের জানা গল্পের ধারণাটাকেই বদলে দিতে পারে?